হ্যালো এভরিওয়ান। তো ব্লগ করব করব করে করাই হয় না। তো কালকেই শ্যামনগর থেকে নিমতৌড়ি ফিরেছি। তো অলরেডি আমি রান্নাঘরে, ভাবলাম রান্না করি একটু। তো এখানে ভাবছিলাম পটল পোস্ত আর ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে করব। সেখানটা আমি পটল ভাজা করছি, তারপরে ভেন্ডি আলুগুলোকে ভেজে নেব, দেন মশলা দেবো আস্তে আস্তে। আর এদিকে আমার কুকি দেখো, যতক্ষণ আমি রান্না করব ও এখানেই বসে থাকবে। কিউট না বলো? দেখো। তো যাক, ও বসে থাক, আমি রান্না করি। তো এদিকে আমি তারপর ভেন্ডি আলু ভেজে নিচ্ছি। এবার এদিকে পটল ভাজা আগে থেকেই করে রাখা, ওদিকে কুকি ঘুমিয়ে পড়েছে অপেক্ষা করতে করতে। তো এই ফাঁকে আমি রান্না করি, ভাবলাম ছবি তুলবো, কিন্তু দেখলাম ঘুমিয়ে পড়েছে। তো এদিকে মোটামুটি ভাজাভুজি হয়ে যাওয়ার পর এদিকে আমি ভেন্ডি আলুর মশলাটা ঠিক করে নিচ্ছি। আসলে আমি রান্না জানি না, মা যেটুকু বলে সেটুকুই ফোন করে করে জিজ্ঞাসা করে করে। এর মধ্যে সর্ষে বাটা আছে, কালো জিরে আছে, নুন হলুদ দেওয়া আছে, তারপরে আছে হচ্ছে টমেটো, আর কালো জিরের সঙ্গে সর্ষে বাটার সঙ্গে লঙ্কা আর রসুন ছিল। এদিকে আমি ভেন্ডি আর আলুগুলো দিয়ে দিয়েছি। এভাবেই মাকে ফোন করে করে জিজ্ঞাসা করে করে আমি টুকটাক বানাই। আমি রান্নাবান্না তখন কখনো করতে হয়নি, বাট যাই হোক, এখন তো করতে হবে। তো এরকম করতে করতে এবার এই যে জিজ্ঞাসা করছি। বলো ভেন্ডি কেমন আছে বলো। মিথ্যা কথা বলবো না একদম। ও ভেন্ডি খায় না বলে মুখটা এরকম করছে। ওদিকে আমার কুকি কি শুয়ে আছে। সবকে টাটা, বাই বাই। কি বললে কান্নার